স্বয়ং ঈশ্বরও চান মূল্য পেতে। তাই তো তিনি বলেন আমাকে ডাকো। ভগবানও তো বলেন না আমাকে ভুলে থাকলে চলবে। আদ্যা মায়ের পুজো ঠিক মতো না হলে, তাকে অসম্মান করলে তিনিও তো রুষ্ট হবেন। হয়তো খুব বেশি চাহিদা তার নেই, মা খাও, মা পড়ো, এটুকু বললেই হয়। কিন্তু তবুও তো এটুকু তো বলতে হয়, বলুন। গিরিশ ঠাকুরপো খানিক আগে বাড়িতে ফিরেছেন। শচীন ঠাকুরপো অনেক সাধ্য সাধনা করে গঙ্গার ঘাট থেকে তাকে বাড়ি নিয়ে এসেছেন, কিন্তু উনি কোনো খাবার মুখে তুলছেন না। সে কি, তুমি তাকে খেতে দাওনি? তা কখনো হয়? আর দিলেই বা উনি খাবেন কেন? তাকেও তো বলতে হবে, গিরিশ নাও, খাও। কোনো স্তোত্র বলতে হবে না, কিন্তু তার মুখের সামনেও তো খাবারটা তুলে ধরতে হবে। এই কাজ এই বাড়ির আপনি ছাড়া আর কে করবে? গিরিশ ঠাকুরপোর সমস্ত ভালোবাসা, সকল অভিমান সব যে আপনার জন্যই গচ্ছিত রাখা আছে। সুদামা যখন মথুরায় রাজার কৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন, শ্রীকৃষ্ণ নিজে তার পা ধুইয়ে দিয়েছিলেন। অর্জুন সারা জীবন সখা কৃষ্ণ বিনা কিচ্ছু বুঝতেন না। শ্রীকৃষ্ণ সব সময় তার পাশে থাকতেন। কিন্তু গিরিশের কথা আমি কিছুতেই রাখতে পারবো না মণিমা। তোমাদের সঙ্গে নিয়ে এই তীর্থযাত্রা আমার পক্ষে অসম্ভব। তা আমি জানি তো। কাল রাতে যখন গিরিশ ঠাকুরপো আপনার কাছে এই প্রস্তাব রাখলেন, আপনিও যখন এক কথায় রাজি হয়ে গেলেন, তখনই আমি জানতাম এ এক অসম্ভব প্রস্তাব। এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। মনিব, তোমাকে আমি যত দেখি তত অবাক হই। একজন পুরুষ মানুষ যেখানে বিচ্ছেদ সহ্য করতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে, বন্ধুকে আঘাত করছে, আর তুমি সেখানে কত অনায়াসে বিচ্ছেদ সহ্য করছো, কত সহজে এই কথাগুলো বলছো। সত্যি, জীবন যদি এত সহজ হতো। আপনি যতটা ভাবছেন জীবন তার থেকে সহজ, অনেক সহজ। আমার লড়াই তো আপনার সঙ্গে নয়। আপনাকে বেঁধে রাখা না রাখার খেলা আমি খেলতে আসিনি। আমার লড়াই অদৃষ্টের সাথে, তা বিয়ের আগে থেকেই ঠিক হয়ে আছে। তাই আমার গিরিশ ঠাকুরপোর মতো কোনো অভিমান নেই। মনিব, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।